স্যার, শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন নিয়ে ফিজিওথেরাপির বিষয়টি একটু ফিজিওথেরাপি সম্পর্কে জানতে চাই। বিশেষ করে অর্থোপেডিক্সে ফিজিওথেরাপি একটা বড় ভূমিকা রয়েছে। ফিজিওথেরাপির মাধ্যমে আমরা তার আশেপাশে যে এগুলাকে একটু স্ট্রং করার চেষ্টা করি। এখানে রোগীরও একটা ব্যায়ামের ভূমিকা রয়েছে। ডাক্তার যেভাবে ব্যায়াম বলবে সেইভাবে তাকে ব্যায়ামগুলা করতে হবে। তবে এখানে হচ্ছে যদি রোগীর এরকম রিপিটেড ডিসলোকেশন হয় তাহলে ডেফিনেটলি রোগীকে তাদের নিকটস্থ কোনো শোল্ডার সার্জন অথবা অর্থোপেডিক সার্জনের কাছে যেতে হবে। কারণ যখন শোল্ডার জয়েন্ট একবার ডিসলোকেট হয় বারে বারে ডিসলোকেশনের একটা প্রবণতা তৈরি হয়। যতবার তার জয়েন্ট ছুটে আসবে তত বেশি তার মাসেল ল্যাক্স হয়ে যাবে। আপনি চিন্তা করেন যখন আমরা ঘুমের সময় থাকি তখন কিন্তু আমাদের গোটা দেহ রিল্যাক্স থাকে, অর্থাৎ যে মাসেলগুলো আমাদের এই জয়েন্টটাকে ধরে রাখে সেটা কিন্তু আর ওই স্টেবিলিটি থাকে না। অর্থাৎ ঘুমের মধ্যে তার আগে যখন বারে বারে ডিসলোকেট হতে হতে তার আশেপাশের যে লিগামেন্ট এবং মাসেল অত্যন্তভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলেই এটা কিন্তু ডিসলোকেট হয়ে যায় এবং রোগী কিন্তু আলটিমেটলি আমাদের কাছে যখন তার নর্মাল লাইফ হ্যাম্পার হয় এই রোগীগুলো অনেকে আসতে চায় না। কারণ যখন তার ডিসলোকেট প্রথমবার হয়েছে তার কোনো না কোনোভাবে হসপিটালে আসার পরে আমরা তো কিছু নির্দিষ্ট ম্যানুভার করে রোগীটাকে উইদাউট অজ্ঞান অর্থাৎ মানে তাকে ঘুমানো ছাড়াই আমরা ডিসলোকেশন কারেকশন করতে পারি প্রাথমিক পর্যায়ে। এটা আমাদের নির্দিষ্ট কিছু ম্যানুভার আছে, এটা অর্থোপেডিক সার্জন সকলেই জানে। কখনো কখনো কিন্তু আমরা পারি না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা রোগীকে অজ্ঞান করে অর্থাৎ তাকে ঘুমিয়ে নিয়ে তাকে রিলোকেট করি। এরপরে রোগীকে আমরা বাসায় পাঠিয়ে দিই। পরবর্তীতে যখন তার রিপিটেডলি এরকম ডিসলোকেশন হয় আমরা যেটা মেইনলি পাই রোগী কখন আমাদের কাছে আসে যখন রোগীর তার নর্মাল লাইফ হ্যাম্পার হচ্ছে। এখন পরবর্তীতে তার এই জয়েন্টটা আবার ছুটে যাচ্ছে, রোগী রিলোকেশন কারেকশন করে দিচ্ছে অথবা বাসায় তারা নিজেরাই করে ফেলতে পারছে, অর্থাৎ তার নর্মাল লাইফে কোনো প্রবলেম করছে না।